হ্যালো, আপনি কিসের জন্য আপনি বাড়িতে কেন কথা বলবেন? ওয়ার্ক পাইছে আপনি এদিকে যাবেন না কেন কথা বলবেন? বাড়িতে ওয়ার্ক পাইছে আপনি সকালে কাজ করতে আপনি লেট করে আসছেন। কেন লেট করে আসছেন? আপনি কি জানেন না এখানে এগুলো আমাদের কাজ না? কোম্পানিকে আমরা কেন বুঝতে পারবো যদি আপনি লেট করেন, কাজ না করেন, কাজ না করে বাড়িতে কথা বলেন? আপনি কি বুঝতে হবে? আপনি পুরো মানুষ, আপনি তো পুরো মানুষের মধ্যে থেকে কাজ করতেছেন কাজ না করে। আপনার থেকে বুঝতে হবে না, আপনার জায়গা থেকে হবে না, আপনার থেকে বুঝতে হবে। কথা বলতেছে বাড়িতে কি কাজ করেন না ফোনে কেন কথা বলতেছেন? কাকা আপনাকে বুঝতে হবে আমরা সবাই বাংলাদেশি, কিন্তু এই কোম্পানিটা বাংলাদেশি না। এখানে আমাদেরও কোনো বস আছে, এখানে আমাদেরও কোনো ফোরম্যান আছে। যদি কাজ না করেন আপনার স্যালারিটা হবে না মাস শেষে। আপনি যদি টেনশনে থাকেন, এটা ইলেকট্রিক্যাল কাজ, আপনি পারিবারিক টেনশনে থাকলে এখানে প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক মতো কাজ করেন, কেমন ঠিক করে কাজ করেন, ফোন করবেন না জন্য। আর যদি করেন আপনার কোম্পানিকে বলে একটু সময় নিয়ে ফোন করে আসবেন, ঠিক আছে? ওকে, কাজ করুন। হ্যাঁ রিয়াজ, তোমার দ্বিতীয় তলার খবর কি? দ্বিতীয় তলা খবর স্যার ভালো, কালকের মধ্যে আপনার হয়তো কমপ্লিট করে দিতে পারবো। দেখেন আর তোমার দ্বিতীয় তলাটা দেখা যাবে? হ্যাঁ তুমি কাজ করো, কাজ করো, সুবিধা আছে কাজ করে যাবে। কাজ চলো দ্বিতীয় তলা। আচ্ছা ঠিক আছে, তুমি নিচেগুলো দেখো, আমি আর রিয়াজ উপরটা দেখতেছি স্যার, ঠিক আছে? ওকে গো অ্যাহেড। ইয়েস জি স্যার। তোমার বাবা বেঁচে আছেন? জি না স্যার। শুনে যাই না। হ্যাঁ, তিনি যদি থাকতেন মনে হয় দেলোয়ার চাচার মতোই বয়স হতো না। আচ্ছা রিয়াজ, কিছু মনে করবা না, কথা বলি। আজকে তুমি যে ব্যবহারটাই মাত্র দেলোয়ার চাচার সাথে করলা, সেটা যদি কেউ তোমার আব্বুর সাথে করতো কেমন লাগতো তোমার? স্যার আমার অত্যন্ত খারাপ লাগে। তুমি কি বুঝতে পারো এই বয়সে একটা মানুষ কেন প্রবাসে থাকে? এই বয়সে একটা মানুষ যদি দেশে আরামায়েশ করবেন, তিনি কেন প্রবাসে এসে থাকবেন, এত কষ্ট করবেন? কিছু বুঝো তুমি? জানো তুমি এই মানুষগুলোর উপরে কত দায়িত্ব? এই মানুষগুলোর উপরে অনেক দায়িত্ব। মেয়ের বিয়ে, ছেলের লেখাপড়া, ছেলে মেয়ের মানুষ হওয়া, ঘর দেওয়া, অনেক দায়িত্ব। আর এতটুকু দায়িত্ব পালন করতে গেলে একটা দুটো ভুল হতেই পারে। তাই বলে কি আমরা তাদের সাথে এই ব্যবহার করব? তোমার আমার কি কোনোই দায়িত্ব নেই ওনাদের উপর? তিনি আমাদের পিতৃতুল্য একজন মানুষ, তিনি একজন যোদ্ধা, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তার সাথে তুমি এভাবে কথা বলবা? রিয়াজ, তোমাকে বুঝতে হবে আমাদের দেশের মানুষ হিসেবে, স্বদেশী একজন মানুষ হিসেবে তোমার আমার একটা দায়িত্ব আছে ওনার উপরে। তুমি, আমি, আমরা আমাদের দেশের মানুষদের একটা দুটো যদি ভুলকে ক্ষমা না করি, মার্জনা না করি, তাহলে যারা এখানে বিদেশি আছেন, যারা অন্য দেশের লোক আছেন, তাদের সাথে কি বিহেভ করবে? একটা কথা মনে রাখবা রিয়াজ, প্রত্যেকটা প্রবাসী কোনো না কোনোভাবে অনেক অসহায়। আর আমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিনও অসহায়ের উপর অত্যাচার সহ্য করবে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার সাথে কোনো ভুল করনি। আমার জানা মতে তুমি একটা ভালো মানুষ, তুমি একটা সিনসিয়ার মানুষ। সরি তাকেই বলা উচিত যাকে আমরা কষ্ট দিই। আমার মনে হয় তুমি যদি সরি বলো, দেলোয়ার চাচাকেই বলা উচিত। এগুলো কখন হবে? হয়ে যাবে না? ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ওই কিছু নেই না? ওকে।
হ্যালো, দিস ইজ এম কে ফ্রম বি ইউর সেলফ বিডি চ্যানেল থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যেই নাটিকাটি আপনারা এইমাত্র উপভোগ করলেন, এই নাটিকাটি আসলে অনেকেরই বাস্তব জীবনের সাথে রিলেটেড। বেসড অন মাই এক্সপেরিয়েন্স ইন অ্যাব্রড, আমরা দেখেছি অনেক সময় আমাদের দেশের যারা উপদস্থ কর্মকর্তা আছেন তারা অনেক সময়ই নিজেদের দেশের লোকদের উপরে অনেকটা চড়াও হন। আমি জানি মাঝে মাঝে আমার যারা কাজ করেন তাদের কিছু ভুলভ্রান্তি হয়, কিন্তু তারপরেও ওনারা আমাদের দেশের মানুষ, ওনারা আমাদের দেশি ভাই, ওনারা রেমিটেন্স যোদ্ধা। আমরা চাইলে ওনাদের কিছু ছোটোখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে ওনাদেরকে বুঝিয়ে বলতে পারি, কিন্তু তা না করে প্রায়শই আমরা দেখি যে আমাদের যারা উপদস্থ লোকজন আছেন তারা অনেক খারাপ বিহেভ করেন, বিশেষ করে এই বয়স্ক লোকদের উপরে। তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটির মাধ্যমে আসলে আমরা যেটা চাই সেটি হচ্ছে আমরা যেন একটু সতর্ক হই, আমরা যেন নিজেদের দেশের মানুষকে অ্যাব্রডে এতটা ইনসাল্ট না করি, আমরা যেন অত্যাচার যেন না হয়ে যায় ওনাদের উপরে। আপনারা সেদিকে উপদস্থ যারা কর্মকর্তা আছেন আপনারা সেদিকে খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। আপনারা জানেন প্রত্যেকটা প্রবাসী অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে আমরা অসহায় এখানে। সো অসহায় লোকদের উপর অত্যাচার মহান রাব্বুল আলামিনও বরদাস্ত করেন না। তো আমরা আশা করব আপনারা সবাই এ বিষয়ে সুদৃষ্টি দিবেন। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি, যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনি এটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম। Press the bell icon on the YouTube app and never miss another update.